নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে যখন রোদ উঠে খুবই কিন্তু রোদ। আর এরকম সময় আমাদের সবারই শরীর স্বাস্থ্য খুব খারাপ হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু মনে হয় যে একটু হালকা পাতলা রান্না আমাদের মুখে রুচিও বাড়ায় আর শরীর স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো সেরকমই দুটো রেসিপি আজকে আপনার সঙ্গে শেয়ার করব। একটা হচ্ছে ডাল শুক্তানি আর সঙ্গে হচ্ছে কুমড়ো পাতার ভর্তা। আর বৃষ্টির জন্য আমি কুমড়ো পাতা তোলাটা দেখাতে পারিনি, তো ভাইকে দিয়ে আনিয়ে নিয়েছি। একে তো মশা, এত মশা বাগানে, আর তার উপরে আবার জোক আছে, তার জন্য আমি যাইনি। যাই হোক, ভাই এনে দিয়েছে। এবারে রান্নাটা আমরা শুরু করব। আজকে ডাল শুক্তানি রান্না করার জন্য এখানে দেখুন আমি কোয়াশ নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটুখানি মুগ ডাল, আর নিয়েছি এখানে উচ্ছে, আর নিয়েছি সঙ্গে বটবটি। তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি বা পছন্দ মতো ডাল দিয়েও করতে পারেন। আমি প্রথমে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি, কারণ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে বাকি সব কাজগুলো করে নিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে শুকনো খোলায় মুগ ডালটা একটু ভেজে নেব। মুগ ডালটা হালকা করে ভেজে তারপর একটু ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। দুবার তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবারে জল দেবো আর একটুখানি লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। এখানে আমি কোয়াশ দিচ্ছি, তবে আপনার কোয়াশের পরিবর্তে কিন্তু লাউ দিতে পারেন, তারপরে পেঁপে দিতে পারেন, সবই খেতে ভালো লাগবে। বরবটি আর কোয়াশটা কেটে নিয়েছি, এবারে উচ্ছেটা কাটবো। বরবটি, কোয়াশ আর উচ্ছে কেটে ধুয়ে করে পরিষ্কার করে নিলাম। এবারে কুমড়ো পাতাটা বেছে নেব। তবে কুমড়ো পাতাগুলো পরিষ্কারই, বেশি বাছতে হবে না, শুধু একটু পোকা টোকা আছে নাকি দেখে নেব। কুমড়ো পাতাগুলো সব বেছে নিয়েছি, আর এদিকে ডালের মধ্যে বলক উঠে গেছে। এবারে কেটে দেওয়া সবজিগুলো সব ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে বরবটি, কোয়াশ আর দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি। উচ্ছেটা আগেই দেবো না, কারণ আগে থেকে উচ্ছেটা দিয়ে দিলে কিন্তু পুরো ডালটা তেতো হয়ে যাবে, আর শেষে দিলে তেতো হবে না। আর একটু ভেজে দেবো, এতে করে আরো তেতো হবে না। সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। সব সবজি এবং ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি ডালটা।
এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে উচ্ছেটা ভেজে নেব। লবণ হলুদ দিয়ে উচ্ছেটাকে বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি একবার ডালের উপরে। উচ্ছে ভাজার পর যে তেলটা ছিল তার উপরে আরো একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে ফোড়ন দিচ্ছি, আর ফোড়ন দেবো গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা আর থেতো করা আদা দিয়ে। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরা, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি থেতো করা আদা। এর উপরে দেবো, আদাটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কালো সরষে। ফোড়নটা ভাজা হয়ে গেলে নামিয়ে রাখা ডালটা দেবো। একই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ। ফোড়নটা দিয়ে আরো 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। আর এইভাবে উচ্ছেটা ভাজা করে শেষে দিলে কিন্তু এই উচ্ছের ডালটা তেতো হবে না, খেতে ভালো লাগবে কিন্তু তেতো হবে না। ডালটা নামিয়ে নিয়ে ঝটপট করে একেবারে কুমড়ো পাতা ভর্তাটা করে নিচ্ছি। কুমড়ো পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবারে পাতার উপরে দেবো বেশ কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেবো স্বাদ মতো লবণ। এবার একটুখানি নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এখন এখানে 1 কড়াই পাতা দেখা যাচ্ছে, তবে সেদ্ধ হলে কিন্তু অনেকটাই কমে যাবে। ঢাকা দিয়ে প্রায় 10-12 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। কুমড়ো পাতা একদম সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। কুমড়ো পাতা, রসুন, লঙ্কা দেখুন সবকিছু সেদ্ধ হয়ে জলটা অনেকটা শুকিয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। কুমড়ো পাতা ভর্তা একদম রেডি হয়ে গেছে। এবারে কাঁচা পেঁয়াজ কুচি আর সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিলেই হয়ে যাবে। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর সঙ্গে যদি থাকে এরকম শুক্তোর ডাল। আর ডালটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, একবারে খুব পাতলাও হয়নি আবার খুব কিন্তু ঘন হয়নি। আর শুক্তো ডাল এরকম একটু ঘন ঘন হলেই খেতে ভালো লাগে। আজকের এই ছোট্ট সহজ রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন। আর আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন, তবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি। আপনার কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।